নানা ঘটনা এবং নানা ধরনের সন্ত্রাসমূলক ঘটনার আমরা বহিঃপ্রকাশ দেখছি। আমরা এও বলেছি দলের নাম ধরে, দলের নামে যারা সন্ত্রাস করবে, যারা কোনো ধরনের অপকর্মে লিপ্ত হবে, চাঁদাবাজি, দখলবাজি, এগুলোর সাথে, এই অনৈতিক কাজগুলোর সাথে যারা জড়িত হবে তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং করে যাচ্ছে। আমরা সে কথাটি বারবার বলেছি, কিন্তু কথাটা আবার এও বলছি যে এইটা নিয়ে একটা খামোখা অপরাজনীতি করবেন না যারা করতে চাচ্ছেন। নানাভাবেই যারা এই দায় চাপানোর চেষ্টা করছেন বিএনপির উপরে, কিসের দায় চাপাবেন আপনারা? আমি বারবার বলেছি, আজকে কয়েকবার বক্তৃতায় বলেছি, যদি কোনো সন্ত্রাসীকে বিএনপি প্রোটেকশন দেয়, দল প্রোটেকশন দল বা দলের নেতৃত্ব, তখন একটা কথা হতে পারে। কিন্তু দলের নামে অপকীর্তি এবং অপকর্ম করলে পরে ছাড় দেওয়া হবে না, তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি হবে দলের পক্ষ থেকে এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে, এটা সারা দেশে হচ্ছে তাই। কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে, অনেক বিষয়ের সাথে, রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোনো শক্তি, রাজনৈতিক শক্তি, তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়, যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ। এটা তো হাসিনার কালচার, এটা তো ফ্যাসিবাদের কালচার, এটা তো আওয়ামী লীগের কালচার। ভয় দেখাও, হুমকি দাও, গ্রেপ্তার করো, মামলা দাও, বাড়িতে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো, নাহলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসো। এটা তো হাসিনার কালচার। এটার পুনরাবৃত্তি দেখছি কেন? বিএনপি কার্যালয়ে সব বোমা কারা বাড়ছে? এটা গোয়েন্দা সংস্থা জানে না, এটা প্রশাসন জানে না, এটা সরকার জানে না। তাহলে কিসের সরকার? কারাই কাজ করছে? এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে। শেখ হাসিনার দাপটের কাছে কই আর তো মাথা তুলতে পারেননি, সব তো গর্তে ঢুকেছিলেন। এখন বিএনপি কার্যালয়ের সামনে থেমে থেমে বোমা ফোটান, যে এখন তো ফোটালে পরেও কেউ কিছু বলবে না, আর বিএনপির নেতাকর্মীরা তো রাত্রে আর নেই, এই সময় আমরা আসি। দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশকে কোন দেশে তাবেদার বানানো যাবে না। যে নীতির উপর যে দলটি প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল অঙ্গ সংগঠন এবং এই দর্শনে যারা বিশ্বাস করে সেই মানুষ। আমাদের রাজনীতির মূল দর্শনে হচ্ছে, এবং যিনি এই দর্শনের প্রবক্তা তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। স্বাধীনতার সেন্টিমেন্ট বিএনপির সকল নেতাকর্মীর রক্তের মধ্যে সেটা প্রবাহিত, এর শ্বেতকণিকা লৌহ কণিকার মধ্যে সেটা ছোটাছুটি করে। আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও জিয়া রহমান, এবং সেটিকে আরো বেশি প্রলম্বিত করেছেন, সেটাকে আরো বেশি মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র সেটাকে প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা। সেই দল বিএনপি, এবং একই দর্শন চিন্তা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা তো ৭১ সালে আমাদের দল, আমাদের প্রতিষ্ঠাতা
যেমন দুঃসাহসের উপর ভর করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন। শেখ হাসিনার মতো, শেখ হোসেন মোহাম্মদ এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারী একজন ব্যক্তিকে আপসীন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী হচ্ছেন বেগম খালেদা জিয়া, সেই দল বিএনপি। এবং 2024-এ জনগণকে সংগঠিত করে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে সামিল করিয়েছেন সে তো জনাব তারেক রহমান। তো সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন? যারা 71 এবং 24 এবং 90 সব ইতিবাচক রাজনৈতিক অর্জনের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদেরকে অ্যানালাইসিস করলে তো দেখা যাবে কখনো দেশ বিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখনো কোনো সময়। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছে, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম, দেখিনি বলে কারো নাম নিচ্ছি না, কিন্তু টের পাচ্ছি কারা করতে চায়। হাসিনা 16 বছর পারল না, আর আপনার 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে, তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার স্বর্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না কারণ যদি এইটাই আপনাদের নীতি হয়ে থাকে। গণতন্ত্র 5ই আগস্ট বিজয় হয়েছে, আসুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক, সবাই অংশগ্রহণ করুক, ভোটাররা ভোট কেন্দ্রে যাক, সেই পরিবেশের নিশ্চয়তা, সেই অভয় বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক। সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি। আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই। পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না। আমরা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন, নির্যাতন বা কোনো পরিস্থিতির মধ্যে, অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি, কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায়, তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তার কথা বলার স্বাধীনতাকে, তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায়। আর এই যে চাওয়া মানুষের, এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপোষহীন থেকেছে এবং আপোষহীন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চোরের মতো বোমাবাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন না। আপনি বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে। এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না। ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে। ওই রংপুর, চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক দেখানোর, বেশি লোক সমাগমের দল বিএনপি না। মাটির গভীর থেকে, মৃত্তিকার গভীর থেকে যে দলে উৎসারিত হয়, সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না। যাই হোক, আমাদের মনে হয়, আমি আগেও বলেছি, প্রকাশ্যে যেহেতু দেখিনি, এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের। আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি, আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি। এটা গণতন্ত্রের পদ্ধতি, এটা নিয়ম।
সেই অনুসরণ করে যাচ্ছি। কিন্তু কোনোভাবে যদি কাউকে আশকারা দেওয়া হয় বা রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র, নানাবিধ দুষ্ট চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা, আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি, যে উষার প্রত্যাশা করছি, সেইটা যাতে বিনষ্ট না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আর এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে তাহলে কারোই মঙ্গল হবে না। কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে 5ই আগস্ট এরপরে। যারা চায়নি শেখ হাসিনার পতন, এ ধরনের বহু ক্ষমতাশালী মহল রয়েছেন। অনেক দেশে তাদের শক্ত অবস্থানও থাকতে পারে, কিছু দেশে, অনেক দেশে, কিছু দেশে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট, এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সবারই সমর্থিত এই গণ অভ্যুত্থান, প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান। দুই একটি দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে। তো আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার এবং অন্যান্য গণতন্ত্রকে মজবুত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটিকে মজবুত করার ক্ষেত্রে সবাই মিলে আমাদের যে কাজ করার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা সরকারের দায়িত্ব। আর এই ধরনের ছিচকেমি, গলি দিয়ে সে অমুক দিয়ে সে দুটা বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা সেকালে পুরনো, এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমি মনে করি। শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই বোধহয় সাকসেসফুল হয়। তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। কত বোমাবাজি করা হয়েছে এখান থেকে, সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে নেতাকর্মী ঢোকা এবং বেরোনের পথে কতজনকে অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তারপরেও যখন দমন করা যায়নি বিএনপিকে, তো সুতরাং এই বিএনপিকে 2-3টা বোমা মেরে দমন করতে পারবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। চলো যাই আমরা। কি প্রশ্ন বলুন না এখানে